আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে বাচ্চাদের নিয়ে রমজান সময়ে মহা ব্যস্ততার মাঝে আছি, যার জন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারছি না। কিছুটা সময় ইরেগুলার হয়ে গিয়েছিলাম। ইনশাল্লাহ আবার চেষ্টা করব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে হাজির হতে। তো আজ আমি রান্নার জন্য রুই মাছ নিয়েছিলাম আর দেশি মুরগির মাংস ছিল। দুইটা রেসিপি রান্না করব, যেহেতু বাচ্চাদের ফার্স্ট টিউটোরিয়াল এক্সাম প্রত্যেকেরই স্কুলে স্টার্ট হয়েছে। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানে যে রমজান সময়ে বাচ্চাদের কিন্তু ফার্স্ট টিউটোরিয়াল এক্সামটা শুরু হয়ে গিয়েছে। তো আজ রান্নার জন্য আমি পটল আর আলু কেটে নিয়েছিলাম আর মুরগির মাংসটা ধুয়ে নিয়েছিলাম। মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেটা নামিয়ে তরকারিটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ফার্স্টে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম আর সাথে পেঁয়াজ কুচি ছিল। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে হলুদ, মরিচ আর লবণের ফাঁকি এখানে আমি অ্যাড করেছি। রান্নার মশলাটা যখন কুক হয়ে যাবে তখন আমি এর মাঝে পটল আর আলু ধুয়ে রাখা ছিল আর মটরশুঁটি ছিল, সেটা ধুয়ে সুন্দর করে আমি এখানে অ্যাড করে নিয়েছি। রান্নাটা কিন্তু জানি না কার কীরকম লাগবে, কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের কিন্তু এই রান্নাটা। তো রান্নাটা 2 দিনের জন্য ছিল। আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি বাসায় বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের এক্সাম, বাচ্চাদের স্কুলে নেওয়া, স্কুল থেকে নিয়ে আসা টাইমলি, তো একার পক্ষে করাটা আসলে পসিবল হয়ে ওঠে না। তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি একসাথে 2-3টা রান্না প্রিপেয়ার করে সেটা ঠান্ডা করে ফ্রিজে রাখার জন্য। আর যখন বাচ্চাদের এটা এক্সাম থাকে বাস তখনই। আর আমি কিন্তু বাসি খাবার বাচ্চাদেরকে একদমই দেই না। সবসময় যত কষ্টই হোক টাটকা খাবার খাওয়ানোর চেষ্টা করি। এতে করে বাচ্চারা অসুস্থও হয় না আল্লাহর রহমতে, আর সুস্থও থাকে। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গেলে আমি দ্বিতীয় যে রান্নাটা ছিল দেশি মুরগির মাংস, সেটা প্রিপেয়ারের জন্য আমি পেঁয়াজ আর টমেটো এখানে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো দীর্ঘদিন পর আমি এই ব্লেন্ডারটা কিনবো ভেবেও আমি কিন্তু কিনছিলাম না। আমি অনেক অ্যাড দেখছিলাম, বাট আমার কেনার মতো সাহস হচ্ছিল না যে আসলে কি এটা ভালো হবে কি না। তো আলহামদুলিল্লাহ এই ব্লেন্ডারটা আমি ইউজ করার পর আমি অনেক স্বাচ্ছন্দ্য পাচ্ছি আর আমার ভালোও লাগছে। দীর্ঘদিন পর আমি ব্লেন্ডারটা ইউজ করছি, যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ায় আমি নতুন একটা ব্লেন্ডার নিয়েছি। আপনাদের অবশ্যই মেনশন করে দিব এই পেজটা, আপনারাও কিন্তু এখান থেকে নিয়ে ব্লেন্ডারটা ইউজ করতে পারেন, খুবই ভালো কাজ করছে। তো এদিকে আমি মশলাটা ব্লেন্ড হয়ে গেলে আমি রান্নার জন্য তেল দিয়ে নিয়েছিলাম আর হলুদ, মরিচ আর আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছিলাম। সাথে জিরার ফাঁকিও দিয়েছিলাম আর গরম মশলাও কিন্তু এখানে অ্যাড করা ছিল। তো সব কিছু যখন রান্নার মশলাটা এখানে অ্যাড করার পর ভুনা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজের আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। রান্নাটা একটু ভিন্ন স্টাইলে হচ্ছে। তো মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দেশি মুরগির যে মাংসটা ছিল সেটা ধুয়ে এখানে অ্যাড করে নিয়েছিলাম। আর আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ এখানে শেয়ার করছি। এই হচ্ছে আমার ছোটোখাটো কচিকাঁচা বাচ্চা যাদেরকে আমি বাসায় টিউশন পড়াই। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ব্যস্ত থাকি বাসায় বাচ্চাদের সামলানো, বাহিরে বাচ্চাদের টিউশন করা, যারা আমার বাসায় এসে পড়ে তাদের সাথে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো আর একটা ব্যস্ত সময় কেটে যাচ্ছে। তো এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে আবার এখানে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যখন মাংসটা এখানে কষে যাচ্ছে তারপর আমি তার সাথে বুটের ডাল প্রায় ঘন্টাখানেক আমি ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে যাওয়ার পর আমি ধুয়ে এখানে মুরগির মাংসের সাথে বুটের ডাল আর আলু দিয়েছি। আলুটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে, যার জন্য আমি আলুটা এখানে অ্যাড করে নিয়েছিলাম। আর নয়তো আমি বুটের ডাল দিয়ে দেশি মুরগির রান্নাটা আমার বাচ্চারা খুব এনজয় করে খায়। আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এদিকে রান্নাবান্না শেষ করে কিন্তু আমার স্টুডেন্টদের পড়ানোর
কাজও কিন্তু শেষ হয়ে যাওয়ার পর তড়িঘড়ি করে আমি আবার বিকালের যে ইফতারের যে প্রিপারেশনটা ছিল সেটা কিন্তু করার জন্য কিচেনে আবার চলে এসেছি। বাচ্চারা আজ ভাজা পোড়া খাবে না, তারা মর্জি করছিল যে এক্সট্রা কোনো আলাদা কিছু খাবে, যার জন্য অনেক চিন্তা ভাবনা করার পর আমি চিন্তা করলাম আজকে ওদেরকে শর্মা বানিয়ে খাওয়াবো বাসায়। তো দেখতে থাকুন, অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে সর্বপ্রথম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর সাথে যে ময়দার খামিরটা ছিল সেটাও আমি রেডি করে নিয়েছি, কারণ এটা কিছু সময়ের ব্যাপার আছে। আধা ঘন্টা 1 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করতে হবে, ময়দার খামিরটাও কিন্তু রেডি করে নিতে হয়। তো এদিকে যে সময়টুকু ছিল সে সময়ের মাঝে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম মেয়োনিজ দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে, আর সাথে কিছু সালাদ কেটে নিচ্ছিলাম যেটা আমি শর্মাতে ব্যবহার করব। একদম ঘরোয়া উপায়ে আজ বাসায় যা কিছু ছিল তা দিয়েই আমি বাচ্চাদেরকে শর্মাটা রেডি করে দিব। তো দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট, আর আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে চিকেন শর্মার রেসিপি। তো এদিকে দেখেন, কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু আমি শর্মার যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যায় সেটা কিন্তু রেডি করে নিয়েছি। আর গার্লিক সসটা অবশ্যই বানাবো, এটা কিন্তু আমি স্কিপ করছি না। তো গার্লিক সসের জন্য এখানে আমি গার্লিক নিয়ে নিয়েছি, সয়াবিন তেল, গোলমরিচের গুঁড়া যেটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি, আর সাথে দিব হালকা একটু, যেহেতু আমার বাসায় টক দই নেই তাই আমি টক দইয়ের বিপরীত এখানে পাউডার মিল্কটা অ্যাড করে নিচ্ছি, মানে গুঁড়া দুধ। আর এখানে চিনিও ছিল, সমপরিমাণে চিনিও অ্যাড করা হয়েছে। আবার কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে পাউডার মিল্কের পরিমাণটা কম হয়েছে, চিনির পরিমাণটা কম হয়েছে, আবার কিছুটা মিলিয়ে এখানে অ্যাড করে আবার ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল সেদিনের শর্মাটা। তো এদিকে আমি চিকেনটা বেশি পরিমাণে নেইনি, বাসায় চিকেনটা শেষ হয়ে যাওয়ার কারণে যতটুকু পরিমাণে আমার কাছে চিকেন ছিল সেটাই আমি এখানে ম্যারিনেট করে ভেজে নিচ্ছিলাম হালকা পরিমাণে। চিকেনটা ম্যারিনেটের জন্য আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, গোলমরিচের পেস্ট দিয়েছিলাম, মরিচের ফাঁকিটা ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ময়দার যে খামিরটা ছিল সেটা একদম সফট হয়ে রেডি হয়ে গিয়েছে। তো আমি সুন্দর করে কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন রুটির সাইজটা এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে, তান্দুরি যে আমরা রুটিটা খাই সেম ওরকমই হবে। তো এদিকে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেল তো আমি সেখানে রুটিটাও দিয়ে নিয়েছি। রুটিটা যখন দেখবেন যে এক পাশ হয়ে আসবে তখন আমি সুন্দর করে রুটিটা ঘুরিয়ে রেডি করে নিচ্ছিলাম। তো এদিকে যে আমি সসটা বানিয়েছিলাম বাসায় মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে, সাথে গোলমরিচ ছিল, সেটাও আমি এখানে দিয়ে নিলাম রুটির মধ্যে। সাথে যে শসা ছিল, টমেটো ছিল, সেটাও অ্যাড করে নিয়েছি, আর চিকেনগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছিলাম। চিকেনগুলো সুন্দর করে আমি এখানে আলতো আলতো করে দিয়ে নিচ্ছিলাম এক এক করে, প্রত্যেকটা রুটিতেই কিন্তু আমি সুন্দর করে এখানে অ্যাড করে নিয়েছি। আর বাসায় কিন্তু আমার যা যা ইনগ্রিডিয়েন্টস ছিল তা দিয়ে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শর্মার যে রুটি থাকে সেটা আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। বাসায় আপনারা অবশ্যই বাচ্চাদেরকে চেষ্টা করবেন তেল জাতীয় কোনো খাবার না দিয়ে এক্সট্রা কিছু হেলদি খাবার যেটা বাচ্চাদের শরীরের জন্য উপকারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে